নমস্কার, আপনাদেরকে দেখাবো কৃষক বন্ধুর ভেরিফিকেশনের লাইভ ফর্ম ফিল আপ। চলুন দেখুন। প্রথমত কেবি আইডি, এখানে আপনার কৃষক বন্ধুর কেবি আইডিটা এখানে বসাবেন। তারপর আছে সুবিধাভোগীর নাম, যে কৃষক বন্ধু পাচ্ছেন তার নাম এখানে উল্লেখ করবেন, তার পিতা বা স্বামীর নাম উল্লেখ করবেন, অ্যাড্রেস ঠিকানা উল্লেখ করবেন, জেলা উল্লেখ করবেন, ব্লক লিখবেন, তারপর গ্রাম পঞ্চায়েত লিখবেন, ভিলেজ গ্রাম লিখবেন। তারপর আপনার চাইছে সুবিধাভোগীর ব্যাংক ডিটেলস অর্থাৎ ব্যাংক বিবরণ। আপনি ব্যাংকের নাম দেবেন, আইএফএসসি কোড দেবেন, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দেবেন। তারপর আপনার আধার লিঙ্ক, যে আধার সাথে মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বারটা দেবেন। তারপর আপনার আধার নাম্বার দেবেন, ভোটার কার্ডের এপিক নাম্বার দেবেন, যে বিধানসভা আপনি ভোট দেন সেই বিধানসভার নাম্বার উল্লেখ করবেন, পার্ট নাম্বার কোন বুথে ভোট দেন সেই বুথ নাম্বার উল্লেখ করবেন, সিরিয়াল নাম্বার আপনার জানা থাকলে দেবেন, নাহলে অনলাইনে বের করে দিতে পারেন, নাও দিতে পারেন। তারপর আপনার যদি নাম বাতিল হয় তাহলে আপনি এখানে ইয়েস করবেন, যদি ট্রাইব্যুনালে থাকে তাহলেও ইয়েস করবেন। যদি সিএ মুলতবি, আমাদের এখানে সিএ নেই ওই জন্য নো করা করছে, সিএ যার তাহলে সে ইয়েস করবেন। পিএম কিষানের সুবিধাভোগী, পিএম কিষান পায় না তার জন্য নো। পেশা ফার্মার কৃষক, এখানে আপনার চাষযোগ্য জমির বিবরণ, জেএল নাম্বার দেবেন, খতিয়ান নাম্বার দেবেন, দাগ নাম্বার দেবেন, চাষযোগ্য জমির পরিমাণ দেবেন, তারপর আপনারা খতিয়ানের ডেট দেবেন। এখানে সুবিধাভোগীর নাম দেবেন, মোবাইল নাম্বার দেবেন, কৃষক বন্ধুর আইডি নাম্বার দেবেন। এখানে আপনাকে কিছু লেখার দরকার নেই, আবেদন গ্রহণকারী আধিকারিকের স্বাক্ষর হবে, এখানে আপনার কিছু করার দরকার নেই, যে গ্রহণ করবে তিনি এখানে সিগনেচার করবেন। আর আপনি এখানে দেখুন, উপরে এখানে দেখুন, যাচাইকৃত যদি সঠিক হয় তবে যাচাইকারী প্রতিপক্ষের চিহ্ন আবেদন রাইট চিহ্ন প্রদান করবেন। যদি সঠিক হয়, আমার এগুলো সব সঠিক, তাই এখানে দেখুন আমি সব কিন্তু এখানে সঠিক চিহ্ন দিয়েছি। চলুন পরের পেজটা আপনাদেরকে দেখাই। পরের পেজ আছে জমিটা আপনি কিনেছেন না উত্তরাধিকারী না হস্তান্তর না অন্যান্য কিছু। আমি জমিটা যেহেতু কিনেছি সেই জন্য এখানে পারচেস লিখেছি, আমি আয়কর প্রদান করি না ওই জন্য নো লিখেছি, দুটো এখানে টিকমার্ক দিয়েছি, ব্যাস। এইখানে আপনার যদি স্বামী স্ত্রী থাকে তাহলে এখানে স্বামী হলে স্বামী, স্ত্রী হলে স্ত্রীর নাম দেবেন, ব্যাংক ডিটেলস দেবেন, ব্যাংকের নাম দেবেন, আইএফএসসি কোড দেবেন, ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দেবেন, সুবিধাভোগীর আধারের সাথে মোবাইল নাম্বার দেবেন, আধার নাম্বার দেবেন, ভোটার কার্ড এপিক নাম্বার দেবেন, বিধানসভায় ভোট দেন নাম্বার দেবেন, বুথ নাম্বার দেবেন, সিরিয়াল নাম্বার যদি থাকে দেবেন। এই দেখুন কেবিএন সুবিধাভোগী, এখানে দেবেন। যদি আপনি আবাস যোজনায় ঘর পেয়ে থাকেন তাহলে এখানে ইয়েস লিখবেন, না পেলে নো লিখবেন। তারপর আপনার কি নাম রিজেক্ট হয়েছে তো নো ইয়েস করবেন, যদি যে ট্রাইব্যুনাল আছে তো ইয়েস করবেন, সিএ যদি থাকে ইয়েস করবেন, না হলে নো করবেন। পিএম কিষানের সুবিধা কি আপনি পান না পায় না, নো করব, তাহলে নো করবেন, যদি না পেলে ইয়েস করবেন। পেশা এখানে ফার্মার করবেন, তারপর এখানে সই করবেন। এখানে নিচে তো আপনাকে সই করার দরকার না, এখানে যাচাইকারী যে যাচাই করবে সে সিগনেচার করবে। তো পুরোটা ডিটেলসে আপনাকে বোঝালাম। জয় শ্রীরাম, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। আর ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই ক্লিক করুন। থ্যাংক ইউ।